নামাজের মধ্যে ব্যবধান আছে। যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে ওরা মুসল্লি না, ওরা মুসল্লি, ওরা সাপ্তাহিক মুসল্লি। আবার অনেক মানুষ আছে জানাজার নামাজ পড়ে, খালি জানাজা আছে না নাই, জানাজার সংবাদ পাইলে দৌড়ায় গিয়া জানাজার নামাজ পড়ে কিন্তু ফরজ পড়ে না। আবার আরেকদল মানুষ আছে এমন যারা বৎসরে একবার নামাজ পড়ে, ঈদের নামাজ আছে না নাই। আমাদের একজন বলতেন কেউ 8টি নামাজ, কেউ 7টি নামাজ, কেউ 360টি নামাজ। 8টি নামাজ মানে সপ্তাহে একদিন, 8টি নামাজ মানে কি সপ্তাহে একদিন, 8 দিন পরে পরে ঘুরে পড়ে। 7টি নামাজ মানে খালি হে জানাজার নামাজ পড়ে, আর 360টি নামাজ মানে শুধু ঈদের নামাজ পড়ে। আল্লাহ বলেন এই 3 প্রকার নামাজই তারা মুসল্লি না। মুসল্লি কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আযান দেয় তো মুয়াজ্জিনের আযান শুনে না তারা নামাজে চলে যায়। মুয়াজ্জিন মসজিদের মাইক দিয়া সর্বপ্রথম আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার দেয়নি? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ বড়। অর্থ কি? বড় বলেন। আল্লাহ অর্থ কি? আল্লাহ বড়, আল্লাহ বড়। এই কথাতে ঈমান করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফাতে বয়ান করো, 7 যুগ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টঙ্গি। আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল। মুসলমান তোমার নাম, দাওয়াত তোমার কাম, ইসলাম তোমার গাড়ি, জান্নাত তোমার বাড়ি। বলে আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আল্লাহ পাক বলেন আযান হয়ে গেছে, আযানের মাধ্যমে সব মানুষ নামাজি হয় না। ওই দিন জাহান্নামীরা জান্নাতীদের প্রশ্নের জবাবে 4টা কারণ বলবেন। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, তোমরা মুসল্লি ছিলা। মসজিদের মিনার থেকে যখন আযান হইতো আমিও 4 দোকানে বসে চা খাইতাম, তুমিও চা খাইতা। তুমি 4 কাপ রাইখা ওযু কইরা মসজিদে চইলা যাইতাম। আমি 4 কাপ হাতের মধ্যে নিয়ে টেলিভিশনের দিকে তাকায়া থাকতাম। এমন মানুষ আপনাদের বড়িতলায় মনে হয় নাই? আছে, আছে। এমন মানুষ বহু আছে, আযান শুইনা মসজিদে যায় না। এই যে মসজিদ থেকে আযান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো, আসো আসো সালাতের দিকে আসো। ফজরের নামাজের আযানের সময় মুয়াজ্জিন বড় চমৎকার করে ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো ওঠো, ঘুম থেকে ওঠো, ওঠো ওঠো, মসজিদে যাও। ঘর থেকে মসজিদ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। মসজিদে আযান হয়ে যায় কিন্তু নামাজে যায় না, ঘুমায়া থাকে, লেপতুসু কম্বল দিয়া ঘুমায়া থাকে। আল্লাহর হাবিব বলেন উম্মত, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবেন। রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। উম্মতরে, আল্লাহ পাক হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দির কাছ থেকে নামাজের হিসাব নেবেন। যার নামাজের হিসাব ভালো তার সব হিসাব ভালো, যার নামাজের হিসাবের মধ্যে গরমিল তার সব বিষয়ে গরমিল। নামাজের হিসাব নেবেন, যার নামাজ ভালো তার কি সব ভালো, আর যার নামাজ ভালো না তার সব বিষয়ে গরমিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের ময়দান থেকে মদিনাতুল মুনাওয়ারায় আসতেছেন। আল্লাহর হাবিবের সফর সঙ্গী নবীজির মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দান থেকে যখন নাকি মরু প্রান্ত দিয়ে হাঁটতেছেন, হযরতে আলী আল্লাহর হাবিবের সফর সঙ্গী। আল্লাহর নবী কিছুটা দূর আসার পরে হযরতে আলীকে ডেকে বলেন, আলী, ও আলী,
আমি রাসূল অনেক ক্লান্ত হয়ে গেছি, আমার অনেক ক্লান্ত লাগতেছে। আলী রে দিবিনি, আমি একটু বিশ্রাম করার জন্য, একটু আরাম করার জন্য। হযরত আলী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এখনো আমরা শত্রুর এরিয়া থেকে আমরা বের হইতে পারি নাই। এই জায়গায় যদি আপনি ঘুমান, কখন জানি কোন দিক দা শত্রু এসে আক্রমণ করে। ওগো আল্লাহর হাবিব, কোন দিক দা জানি কখন শত্রু এসে হামলা করে। এই জন্যই আমরা যদি আরেকটু সামনে আগায় যদি আপনি বিশ্রাম করতেন, তা আমাদের জন্য অনেকটা ভালো হইতো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী রে, তোমার জানা নাই আল্লাহ পাক নিজ জিম্মায় আমাকে হেফাজত করবেন, দুনিয়ার কোন কাফের মুশরিক আমাকে হত্যা করতে পারবে না। আরে আলী, টেনশন করিস না, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আলী আল্লাহর হাবিবকে খেজুরের বাগানে, খেজুরের গাছের নিচে আল্লাহর নবীকে শয়ন করার জন্য, বিশ্রাম করার জন্য হযরত আলী আল্লাহর নবীকে বললেন, নবী গো, এই খেজুরের গাছের ছায়ার নিচে আপনি একটু বিশ্রাম করেন, একটু ঘুমান। আল্লাহর নবী কয়, আলী, বিশ্রাম করব, মাথার নিচে দিব কি বালিশ পাবো? কই বালিশ? আমাদের লগে তো বালিশ নাই। হযরত আলী ডাক দিয়া কয়, নবী গো, বালিশ লাগবে না, আমি আলী আমার উরু মুবারক আপনার সামনে বিছায়া দিলাম, যতক্ষণ মন চায় আমার উরুর মধ্যে আপনি মাথা রাইখা আর আমি ঘুমান, শত্রুর কোনো টেনশন নাই গো নবী। আমি আলীর জীবন থাকতে আল্লাহর নবীর গায়ে একটা মশা মাছি পড়বে এমনটা হতে দিব না। সুবহানাল্লাহ পড়েন। নবীকে কত মহব্বত করতেন, আশিক রাসূল কারে কয়। আল্লাহর নবী বড় চমৎকার কথা আসতেছে সামনে। আল্লাহর নবী হযরত আলীর রানের মধ্যে মাথা রাইখা আল্লাহর নবী শুইতে দেরি, ঘুমাইতে দেরি নাই, ক্লান্ত মানুষ, অনেক আরাম করে আল্লাহর নবী ঘুমায়া গেছেন। আল্লাহর হাবিব যখন ঘুমায়া গেলেন, এই দিকদা বাটিবিল বিকাল বেলার সময় সূর্যটা পশ্চিম দিকে হেলতে 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 আসরের নামাজের সময় হয়ে গেছে। এখনকার আসরের আজান দেয়, আসরের নামাজ পড়ে ঘড়ির মধ্যে সময় দিকা আজ থেকে ১৫০০ বছর আগে, তখন তো ঘড়ি আবিষ্কার হয় নাই। নামাজ পড়তেন কেমনে? আল্লাহর হাবিব দিনের বেলা নামাজ পড়তেন সূর্যের দিকে তাকাইয়া, রাতের বেলা নামাজ পড়তেন চাঁদের দিকে তাকাইয়া। সূর্য যখন ঠিক মাথার উপর থেকে পশ্চিম দিকে হেলে যাইত, তখন জোহরের নামাজ পড়তেন। আর যখন ছায়া, নিজের ছায়া যখন ডাবল হইয়া যাইত, আসরের নামাজ পড়তেন। সূর্য ডুবিয়া গেলে মাগরিব পড়তেন, রাতের অন্ধকার হয়ে গেলে এশারের নামাজ পড়তেন, আর সুবহ সাদেক হয়ে গেলে ফজরের নামাজ কমপ্লিট করতেন। আল্লাহর হাবিব ঘুমাইতেছেন, হযরত আলী বারবার সূর্যের দিকে তাকায়। সূর্যটা হেলতে 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 যখন নাকি পশ্চিম আকাশে, আমার ভাইয়েরা, আসরের নামাজের ওয়াক্তের সময় হয়ে গেছে, আল্লাহর হাবিব এখনো ঘুমাচ্ছেন, ঘুম ভাঙ্গে নাই। আলী চিন্তা করে, হাই আল্লাহ নবী ঘুমাইতেছেন, এই দিকদা সূর্যটা আসরের ওয়াক্ত হয়ে গেছে, নবী যদি ঘুম না ভাঙ্গে তাইলে আসরের নামাজ তো কাজা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর নবীকে যদি আমি ডাইকা ঘুম ভাঙ্গাই, আসরের নামাজের জন্য চরম বেয়াদবি হয়ে যাবে। কারণ নামাজ পাইছি নবীর কারণে, নবীর কারণে নামাজ পাইছি, নবীর কষ্ট দিলে হবে না। হযরত আলী বলেন, আমি দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলাম। নবীকে ডাক না দিলে নবী ঘুমাচ্ছেন, আরাম করতেছেন, নবীকে ডাক না দিলে সূর্য ডুবিয়া গেলে আসরের নামাজ কাজা হয়ে যাবে। আর যদি নবীকে ডাক না দেয়, আসর কাজা হবে, নবীকে ডাক দিলে নবী কষ্ট পাবে। হযরত আলী বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম। এই দিকটা সূর্যটা হেলতে 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 লাল বর্ণ হয়ে গেছে, সূর্যটা মনে হয় পশ্চিম আকাশে ডুবে ডুবে যাবে,
এমন ভাব হয়ে গেছে। হযরত আলী বলেন আমি আমার এই নামাজ নষ্ট হয়ে যাবে। যুবক ভাইয়েরা খেয়াল করেন, হযরত আলী বলেন আমার নামাজটা নষ্ট হয়ে যাবে, আমার জীবন থেকে এক ওয়াক্ত আসরের নামাজ নষ্ট হয়ে যাবে। এই ব্যথায় বেদনায় আমার চোখ দিয়া অটোমেটিক পানি চলে আসছে। যুবক ভাইরা, আজকে আমরা কত ওয়াক্ত নামাজ নষ্ট করে দিলাম, জীবনে কত নামাজ কামাই দিলাম, কত নামাজ ইচ্ছা করে মসজিদে আসলাম না, নামাজ পড়লাম না, একটা বার কিন্তু আমরা চিন্তা করি নাই। ঘুমিয়ে কাজা করেছো ফজর, তখনও জাগুনি, যখন জোহর, হেলাই খেলাই কেটিল আসর, মাগরিবেতে শুনি আজান, জামাতে শামিল হও রে সাথে, এখনো জামাতে আছে স্থান। হযরত আলী বলেন আমি এখন চোখ দিয়া পানির ফোঁটাগুলা, আমার পানির ফোঁটাগুলা পড়তেছে, একবার সূর্যের দিকে তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়, বুঝতে পারি না আমি কোনটা করব, নামাজ বাদ দিয়া দিব না নবীকে আমি কষ্ট দিব, কোনটা করব বুঝতে পারলাম না। এক পর্যায়ে আমার চোখের এক ফোঁটা পানি রাহমাতুল লিল আলামিনের গাল মুবারকে গিয়া পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের গাল মুবারকে হযরত আলীর চোখের পানি যখন পড়ে গেল, নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী শোয়া থেকে লাফ দিয়া উঠে বসে পড়লেন, হযরত আলীর দিকে তাকাইলেন, তাকায়া দেখেন আলী অজুসে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় আলী রে কান্দিস কেন? কেউ কি আঘাত করলো নাকি? শত্রু বাহিনী তীর ধনুক মারলো নাকি? এ আলী, এই মরু প্রান্তরে কোনো পোকামাকড় বিষাক্ত জিনিস আক্রমণ করলো নাকি? কেন কান্দ? হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শত্রু বাহিনী আক্রমণ করে নাই, কোনো পোকামাকড় কামড় দেয় নাই, বিষাক্ত প্রাণী আক্রমণ করে নাই, কাঁদতেছি ওই তাকায় দেখেন পশ্চিম আকাশে সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে গো নবী, আমরা এখনো আসরের নামাজ পড়ি নাই গো নবী। আসরের নামাজের জন্য কাঁদতেছি, আসরের নামাজের ব্যথায় কাঁদতেছি, ব্যথায় কাঁদতেছি। যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, একটা দিন নামাজের জন্য অন্তরে ব্যথা লাগছে? ব্যথা লাগে নাই? ওই যে আহারে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের আসরের নামাজ পড়া মসজিদ থেকে বের হইছি, গ্রাম্য এক লোক দৌড়ায়া উজু কইরা মসজিদের সামনে গিয়া দেখে মুসল্লিরা বাড়িয়া যাইতেছে গা। কখনো কখনো আমগরে এমন হয় না, মসজিদে আইসি আদি মসজিদ জামাত শেষ, মুসল্লি বাড়িয়া জাগা। তো গ্রাম্য লোক জিগায়, ইব্রাহিম ইবনে আদহাম রে জিগায়, আল্লাহর ওলি আসরের নামাজ শেষ নাকি? বলে হ্যাঁ আসরের নামাজ শেষ। গ্রাম্য মানুষ, কৃষক মানুষ উপরের দিকে তাকাইয়া জোরে কয় আহ আহ, আমার জীবন থেকে আসরের নামাজের জামাতটা ছুটে গেছে। ইব্রাহিম ইবনে আদম বলে এই লোকটাকে এই আহ বলার পরে ইব্রাহিম ইবনে আদম উপরের দিকে তাকায়া খানিকটা পরে এই কৃষককে ডাক দিয়া কয়, ভাই রে, এবার তুমি যে উপরে তাকাইয়া আহ করছ, তোমার কাছে আমি একটা জিনিস চাই, তোমার আহটা আমারে দিয়া দাও, আমার জামাতের নামাজটা তুমি লিয়া যাও। সুবহানাল্লাহ। আমি এখন জামাতে নামাজ পড়ি, আমি ইব্রাহিম ইবনে আদহাম বের হইছি, তোমার আহটা আমারে দিয়া দাও, আমার জামাতের সওয়াবটা তুমি নিয়ে যাও, তোমার লগে ব্যবসা করো। কৃষক মানুষ লোকটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমার আহদার মধ্যে আপনার এত লালসা কিসের? আমার আহদা আপনি নিয়ে যাবেন, আপনার মতো বুজুর্গের আসরের নামাজ আমারে দিয়া দিবেন, কারণ কি গো আল্লাহর ওলি? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা তুমি যে আহ করছো নামাজ না পাওয়ার কারণে, জামাত ছুটে যাওয়ার কারণে তুমি যে আহ শব্দটা করছো,
আল্লাহর কসম, আল্লাহ পাক আমারে বাতিনি চক্ষু আল্লাহ দান করছেন। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, এমন চক্ষু আল্লাহ সবাইকে দিয়েছেন, কিন্তু সবাই দেখে না। আল্লাহ আমার চোখ খুলে দিছেন, আমি তাকায় দেখছি তুমি যে আহ বলছ, তোমার আহটাকে আসমানের ফেরেশতারা সবুজ রুমাল দিয়া পেঁচায়া আল্লাহর আরশে আজিমে নিয়ে যায়। ও ভাই, তোমার আহটা আমারে দিয়া দাও, আমার ওয়াক্তিয়া নামাজ জামাতের নামাজ তুমি নিয়ে যাও। তার মানে আল্লাহর হাবিব কয়, এই সবক শুনেন, আল্লাহর হাবিব কয় যদি কোন ওয়াক্ত নামাজ জামাত ছুটে যায়, নামাজ দেরি হয়ে যায়, তাইলে আহ করো, আফসোস করো। এই আফসোস করাটাও আল্লাহ আমল নামায় নেকি লিখিয়া দেয়। তো আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আলী কাঁদতেছ এই কারণে? হ্যাঁ নবী, ওই দেখেন পশ্চিম আকাশে সূর্যটা ডুবিয়া যাচ্ছে গো নবী, আসরের নামাজ এখনো পড়ি নাই, এই জন্য কাঁদতেছি। আল্লাহ নবী কয়, আলী একটু অপেক্ষা করো, কান্না বন্ধ করো। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আলী ওযু আছে বলে? হ্যাঁ। আল্লাহর হাবিব এই করেন, আল্লাহর হাবিব নিজের শাহাদাত আঙ্গুল দিয়া এইভাবে ইশারা করলেন, সূর্যের দিকে ইশারা করলেন, ডাক দিয়া বলে, সূর্য, আমার আলী এখনো নামাজ পড়ে নাই, আমিও নামাজ পড়ি নাই। এ সূর্য, যে মালিকের হুকুমে তুমি ডুবিয়া যাচ্ছ, ওই মালিকের হুকুমে আসরের নামাজের জায়গায় আবার চলে আসো, আমি আর আমার আলী আসরের নামাজ পড়ব। আরে কিতাবে লেখে আল্লাহর হাবিব যখন ইশারা করছেন, আপনারা বলেন নবী ইশারা করলে সূর্য উঠবে কি উঠবে না? আরো জোরে কোন উঠবে কি উঠবে না? আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি, সূর্য ডুবে যাওয়া সূর্য আসরের জায়গায় আসতে একটা সেকেন্ড দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। সূর্য চলে আসছে। আল্লাহর নবী আসরের নামাজ পড়লেন, হযরত আলী বলেন আসরের নামাজও শেষ, সূর্য আবার আগের মতো ডুবে গেছে। এটা নবীর মুজিজা। আরে নবীর মুজিজা তো অনেক, নবীর মুজিজা বলে শেষ করা যাবে না। আল্লাহর হাবিব ডাক দিলে খেজুর গাছ নবীর কাছে চলে আসতো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিছেন, এই খেজুর গাছ, আল এদিকে আসো। তো খেজুর গাছ বাচ্চাদের মতো হাইটা নবীর কাছে আসতেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আহা, এক গ্রাম্য লোক শামাইলে তিরমিজির মধ্যে আসছে, গ্রাম্য লোক আল্লাহর হাবিবের কাছে এসে কয়, এ নবী, আপনি বলেন নবী আমি মুসলমান হইতে আসছি, তবে মুসলমান হব শর্ত আছে। কি? আপনি যে নবী এটার প্রমাণ দেখান। নবী যে নবী এটার অনেক প্রমাণ, এর মধ্যে সবচেয়ে বড় প্রমাণ হলো মোহরে নবুওয়াত। বলেন সুবহানাল্লাহ। মোহরে নবুওয়াত, নবীর এই গর্দানে বড় একটা সিল মোহর ছিল, সিল মোহর, গোশতটা উঁচা ছিল, এর মধ্যে মোহরে নবুওয়াতের সিল ছিল। বলেন সুবহানাল্লাহ। তো গ্রাম্য লোক আল্লাহ নবীরে কয়, নবী যে আপনি প্রমাণ